হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 13th জুন, এখন সময় 1955 আওয়ার্স। তো আজকে যে ভিডিওর টপিকটা সেভ ইউর সেলফ অ্যান্ড কিডস। প্রথমে আগে ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ইন্টারনেটের তিনটা পোর্শন আছে। যদি এটাকে জগৎ হিসেবে তুলনা করি, একটা হচ্ছে সারফেস ওয়েব, আরেকটা হচ্ছে ডিপ ওয়েব, আর আরেকটা হচ্ছে ডার্ক ওয়েব। তো সারফেস ওয়েব হচ্ছে আমরা রেগুলারলি যেই সার্ফিংটা করি বা গুগলে সার্চ করতেছি, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি। তো এটা হচ্ছে সারফেস ওয়েব, যেটাতে পাবলিক ডেটাগুলো অ্যাভেলেবেল, যেগুলো আমরা দেখতে পাই। ডিপ ওয়েবের কথা বললে, ডিপ ওয়েবটা হচ্ছে অথরাইজেশন বা অ্যাক্সেস লাগে, তারপর আপনি হয়তো বা ডিপ ওয়েবে অ্যাক্সেস করতে পারবেন। আর ডার্ক ওয়েব হচ্ছে সেই ওয়েব বা সেই জগৎটা যেটাতে ঢোকার জন্য আপনার স্পেশাল টুল বা স্পেশাল সফটওয়্যার লাগে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে ডার্ক ওয়েবের কথা যদি বলি, আমরা যারা টুকিটাকি একটু টেকনোলজিক্যাল নলেজ আছে, আমরাও ডার্ক ওয়েবে ঢুকতে ভয় পাই। কেননা এখানে আপনার প্রাইভেসি, পার্সোনাল লাইফ বা হচ্ছে যে আপনার একবার যদি আপনি অ্যাক্সেস করেন, তাহলে আপনার যে ডোমেন আছে সেটা ওভারঅল সিকিউরিটির একটা ইস্যু থাকতে পারে বা থাকে। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি কাজ করি হচ্ছে যে কমিউনিকেশন নিয়ে, অনলাইন বা ডিজিটাল। আর পাশাপাশি আমি প্রেজেন্টলি বর্তমানে স্টাডি করতেছি সাইবার সিকিউরিটি নিয়ে। তো একটা হিউজ টাইম আমাকে অনলাইনে থাকতে হয়, এবং এই অনলাইনে থাকাকালীন সময় আমি বর্তমানে যেটা আমার কাছে চোখে পড়লো, ডার্ক ওয়েবের এমন অনেক কিছু আছে যেগুলো বর্তমানে সারফেস ওয়েবে আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বা অন্যান্য আদার্স যেসব মিডিয়াগুলো আছে বা অ্যাড্রেস যেগুলো আছে। তো এই ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে যে আমি যদি বলি, তা হচ্ছে আপনি যদি আপনার নিজের সিকিউরিটির কথা চিন্তা করেন বা সেফটির কথা চিন্তা করেন বা বাচ্চার সেফটির কথা চিন্তা করেন, তাহলে এই জিনিসগুলো আসলে ভয়ানক। কেন ভয়ানক? তা হচ্ছে অনেক কিছু আমাদের কাছে এখন বর্তমানে দেখতে দেখতে চোখের সামনে নর্মাল হয়ে যাচ্ছে। আমি যদি বলি, বর্তমানে আগে একটা জিনিস হয়তো মারামারি হতো, বাট এখন মারামারির পর্যায়টা অন্যদিকে হয়তো একেবারে লাইফ এন্ডিং সিচুয়েশনে চলে যাচ্ছে। তারপর হচ্ছে যে সেপারেশন বা ডিভোর্সের কথা বলে, এগুলো একটা সময় মানুষজন চিন্তাই করতে পারতো না, বাট বর্তমানে দেখা যাচ্ছে এগুলো একটা কমন হয়ে গেছে, যেহেতু আমরা দেখতে দেখতে বা এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসতে আসতে এরকম আরো অন্যান্য আরো অনেক টপিক আছে যেটা আমি এখানে বলতেছি না। সো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আপনি দেখতে দেখতে জিনিসটা আপনার কাছে নর্মাল হয়ে যাচ্ছে। আপনার যদি বাসায় বাচ্চা থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো, তারা এগুলো দেখতে দেখতে জিনিসগুলো তাদের কাছে হয়তো খুবই নর্মালাইজ বা এটাকে কি বলে, সাধারণভাবে নিয়ে নেবে, এগুলো কোনো ব্যাপারই না, কোনো কিছু হয়েছে একজনের, এই আর কি। তো এক্ষেত্রে আসলে করণীয়টা কি? করণীয়র কথা বলে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনি ফোনের ক্ষেত্রে স্মার্টফোন যদি অ্যাভয়েড করা যায় ভালো কথা। আপনি এরকম টাইপের আতাউল্লাহ 52 বা ব্রিক ফোন বা ডাম ফোন ইউজ করতে পারেন। এটা নোকিয়া 105। বাসায় চাইলে এরকম আমার মতো বিটিসিএল এর লাইন রাখতে পারেন। আর যদি স্মার্টফোন বা ঘরের মধ্যে ইন্টারনেট কানেকশন প্রয়োজনীয় হয়, এখন যেহেতু আমরা কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ বলেন বা মেসেঞ্জার বলেন, এগুলোর জন্য যেহেতু এগুলোতেই দেখা যাচ্ছে যে মোবাইলের থেকে আমরা ডিরেক্ট কল থেকে এইসব প্রেফার করি, এভাবে রাখতেই হয়। তাহলে এক নম্বর হচ্ছে যে আপনার রাউটার যেটা থেকে ইন্টারনেট কানেকশন এসেছে সেটাতে আপনি ডিএনএস সেটআপটা চেঞ্জ করতে পারেন। ক্লাউডফেয়ারের কথা বলে একটা ওয়েবসাইট আছে, ডিএনএস কোম্পানি। সো তাদের কিছু ডিএনএস আছে, আপনি কিরকম কন্টেন্ট আসলে ইন্টারনেটের মাধ্যমে আসবে, আপনার এখানে দেখাবে, এটা আপনি সেট করে দিতে পারবেন। কয়েকটা ডিএনএস তাদের আছে। তো এটার পরে যদি আমি ডিভাইসের কথা যদি বলি, বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিভাইস দেয়াই লাগে, মোবাইল হোক বা ট্যাব হোক, অনেক সময় এখন পড়ালেখার জন্য দিতে হয়। সো সেক্ষেত্রে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট যেটা আছে বাচ্চার নামে, কিডস জিমেল অ্যাকাউন্ট আলাদা করে কিডস প্রোফাইল খোলা যায়, ওই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। ওটা দিয়ে কমপ্লিটলি তার ডিভাইসটা সেট আপ করে দিলে আপনার ওইখানে আপনি এইজ হিসাবে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন কি টাইপের কন্টেন্ট বাচ্চার প্রোফাইলে শো করবে বা ডিভাইসে শো করবে, অন্তত সে ওগুলো থেকে মুক্ত থাকবে। আপনার 16+, 18+ বা অন্যান্য আরও যেসব ডার্ক ওয়েবের কথা বলি, এরকম কন্টেন্ট তখন আর প্রোভাইড করবে না। সো নিজের সিকিউরিটির কথা যদি চিন্তা করেন বা হচ্ছে বাচ্চার সিকিউরিটির কথা বা সেফটির কথা চিন্তা করেন, ফিউচারের কথা চিন্তা করেন, সো এগুলো ট্রাই করে আপনারা দেখতে পারেন। প্রেজেন্ট সিচুয়েশনে আমি আমার যা দেখেছি, এটা আসলে সারফেস ওয়েবে বর্তমানে যা কিছু আছে শো করে, এটা আসলে আপনি যদি আপনার বাচ্চার ফিউচারের কথা চিন্তা করেন, এটা আসলে খুবই ভয়ানক। এই আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।